সোনার বাংলা রিসর্ট থেকে কিন্তু মতিউর রহমান কিন্তু এদিকে যাবে। পুরো শোনা ভাই তারপরে মোবাইলটা আমার কাছে যাবে। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সোনার বাংলা রিসর্টে ছিলাম। আমাদের সঙ্গে কিন্তু গরিবের বন্ধু মতিউর রহমান দাদা ছিল। আপনারা অবগত আছেন আজকে কালুর বাবার 50কে সেলিব্রেশন পার্টি ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা মালতীপুর বিধানসভা, চাঁচল বিধানসভা, রতুয়া বিধানসভা, হরিশ্চন্দ্রপুর বিধানসভা তথা মালদা জেলার বিভিন্ন অংশ থেকে, মালদা জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু এখানে আজকে হাজির হয়েছিলাম। সম্মানীয় ব্যক্তিবর্গও কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল। তাছাড়া আমাদের মধ্যে ছিল আমাদের সকলের প্রিয় গরিবের বন্ধু মতিউর রহমান দাদাভাই। কিন্তু আমরা যে জায়গাতে আজকে প্রোগ্রামটার আয়োজন করা হয়েছিল সেই জায়গাটা হচ্ছে সোনার বাংলা, যেটা মালতীপুর বিধানসভার মধ্যে পড়ে, যা কিন্তু আমি অনেকবার কিন্তু আগেও বলেছি। আর সোনার বাংলার যা লুক বর্তমানে দেখলে তো মানে না আসলে কিন্তু বুঝতে পারবে না, মানে যা পরিকাঠামো তৈরি করেছেন এই সোনার বাংলার মালিক, মানে দেখে কিন্তু মানে অপরূপ সৌন্দর্য। তো একটা ফ্যামিলি পার্ক হিসাবে মানে এখানে যারা আসবে তারা সত্যি কিন্তু খুব আনন্দ উপভোগ করতে পারবে। তো আমরা সোনার বাংলার যে মালিক, ওনার, তার সঙ্গে আজকে দু চারটা কথা আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মৌলানা মাহফুজ আলম। আচ্ছা, এখানে সোনার বাংলা আমরা অনেক দিন থেকে জানি, আমাদের এলাকার প্রসিদ্ধ একটা ফ্যামিলি পার্ক। তো কতদিন হলো আপনার এখানে তৈরি করা? 2021 চালু। 2021 স্টার্ট করেছেন। আজকে আপনার এই পার্কে গরিবের বন্ধু মতিউর রহমান উপস্থিত ছিল একটা প্রোগ্রাম নিয়ে। তো কি বলবেন এই বিষয় নিয়ে? না, খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, মতিউর রহমান সাহেবকে তো ইউটিউব, ফেসবুকে অনেক দিন থেকেই দেখি। আর কয়েকদিন আগেও আমার মালদার বাড়িতে ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। তাতে ওনার যা আদর্শ বা মানুষের সঙ্গে যে ভালো ব্যবহার, এটা কিন্তু অনেকে যখন অতিরিক্ত মাল বা অর্থশালী হয় তখন কিন্তু সাধারণ লোকের সঙ্গে একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, মানে সাধারণ লোক থেকে একটু আলাদা আলাদা ভাব হয়। কিন্তু মতিউর রহমানের সঙ্গে দ্বিতীয় দিন আজকে দেখা হলো। এতক্ষণ ধরে যে এতজনকে ডাকা হলো আর উনি দাঁড়িয়ে থাকলেন, কোনো বিরক্ত বোধ মনে হয় না। আর মানুষের সঙ্গে হাসিভাবে যে কথা বলছেন, তাতে সত্যি আমার যেটা ধারণা ছিল তার থেকেও ধারণা একটা পরিপূর্ণ আমার অন্তরে ওনার একটা স্থান আসলো যে ওই ধরনের লোক অবশ্যই দরকার। এবং যেই এলাকাতে আছেন মালদাবাসীর জন্য মতিউর রহমান একটা গর্বের বিষয়, যে প্রত্যেক শ্রেণীর মানুষের সঙ্গে যেভাবে উনি ব্যবহার করছেন, তাতে খুব ভালো লাগলো আমার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার আপনার যে সোনার বাংলা পার্ক আছে, যে জায়গাটাতে আমাদের আজকে প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো, মানে জায়গাটা মোটামুটি মানে আমরা তো অনেকজনই ছিলাম, মানে খুব ভালো লাগলো। এরকম টাইপের অনুষ্ঠান যদি কেউ করতে চাই তাহলে কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই আমরা তো চাই যে আপনাদের এটা আমি যে সোনার বাংলা করেছি, দেখেন একটা হচ্ছে মাইন্ড, বিজনেস মাইন্ড, আর একটা হচ্ছে সেবামূলক কাজ। তো আমি এটা মানুষের, মালদাবাসীর জন্য, শুধু চাঁচলের জন্য না, মালদাবাসীর জন্য এবং নর্থ বেঙ্গলের জন্য একটা উপহার স্বরূপ আমি এটাকে তৈরি করেছি। আমি এখান থেকে উপার্জন করব সেটা আমার মাথাতে কিন্তু চিন্তা ভাবনা নেই। আমাকে সবথেকে উপার্জনের থেকেও সবথেকে আনন্দ পাই যে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জায়গা থেকে আজকে এই যে গার্ডেনে আসছেন এবং এখান থেকে যে বলে যাচ্ছেন যে এটা একটা খুব ভালো জিনিস করেছেন, আমরা খুব মুগ্ধ হলাম। এটাই আমার থেকে সব বড় পাওনা, মানে ইনকামের থেকেও মানুষের যে একটা ভালোবাসা পাচ্ছি, এটাই আমার সবথেকে ভালো পাওনা। আচ্ছা, আমরা তো সব দিকটা খতিয়ে দেখলাম, অডিয়েন্সও মোটামুটি আমাদের এলাকার লোকজন জানে সোনার বাংলার মধ্যে কি কি আছে না আছে সব কিছুই জানে। তো যে কথা হচ্ছে সামনে নতুন বছর আসছে, এবার কি আপনারা পিকনিক স্পট করেছেন? অবশ্যই আপনাদেরকে বলি, এবারে আমাদের পিকনিক রিসর্ট আরম্ভ যখন থেকে তখন থেকে পিকনিকের কিন্তু ব্যবস্থা আছে। এবারে গত বছরে আমরা কিন্তু পিকনিক করার জন্য স্পেশাল কিছু, মানে দার্জিলিং, অনেকে ভাবেন যে দার্জিলিং যাব, গ্যাংটক যাব, কিন্তু আমি চেয়েছিলাম যে এখানে এমন কিছু কাজ করব যেটা ভিতরে ঢুকে গেলে মনে হবে না যে চাঁচলে আছি বা মালতীপুরে আছি, মনে হবে অভিজ্ঞতা হবে একটা গ্যাংটক, দার্জিলিংয়ে পাহাড়ি এলাকাতে যেমন টিন দিয়ে ছাপড়া তৈরি করা হয় বিভিন্ন ধরনের, সেই ধরনের ব্যবস্থা। আমার সোনার বাংলার একটা বৈশিষ্ট্য বলি যে আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা
ফ্যাক্ট কিছু ভিডিও করে বিভিন্ন জায়গাতে মানুষকে একটা এখানকার ব্যাপারে ধারণা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের শয়তান কিছু কাজ করছে, যারা বিভিন্ন ঈদ কুরবানির সময় যখন ভিড় হয় তখন উল্টাপাল্টা বলে এই ধরনের প্রচার করছে। তার জন্য আপনাদেরকে বলবো যে এখানকার ব্যাপারে আপনার যে সচ্চাই সততা সেটা অবশ্যই আপনারা যাচাই করবেন। আমার এখানে ধূমপান পর্যন্ত অবৈধ, ধূমপান এর মধ্যে করলে 500 টাকা আমরা ফাইন রেখেছি। অনেকে প্রশ্ন করেন ধূমপান তো সব জায়গায় করা যায়, ধূমপান বা খৈনি বা বিড়ি কি বলে আপনার পান, এখানকার জন্য আমি এর জন্য রেখেছি মানুষের একটা ধারণা রিসোর্ট বা গার্ডেন মানে একটা খারাপ জায়গা লোক ভাবে, কিন্তু এটা আপনাদের মাথাতে ভুল ধারণা রাখবেন না। এখানে নামাজের ঘর রেখেছি, আমি একজন মৌলানা সাহেব, তারপরেও কেউ যদি সামান্য, এটা যেহেতু পাবলিক প্লেস, সেখানে যদি কেউ ব্যতিক্রম চলাফেরা দেখে তো এর দায়ী কিন্তু মালিক নয়। কেন যে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গাতে রিসোর্ট আছে, আজকে গাড়ি আছে বিভিন্ন জায়গাতে, কিন্তু যারা প্রতিষ্ঠান তৈরি করেছেন সবসময় চাই এটাকে পরিপূর্ণ ভালো রাখা, কিন্তু অনেক সময় কিছু দুষ্ট প্রকৃতির মানুষ এসে এটাকে মানে খারাপ করা একটা চক্রান্ত করে। অতএব আপনাদেরকে বলবো আপনারা এখানে পিকনিকের জন্য আসবেন এবং এখানে ব্যাংকোয়েট হল আছে, ঘোরাফেরার জন্য সুইমিং পুল। দিনের পর দিন আমি চাইছি যে কলকাতাতে নিকো পার্কে 500 টাকা টিকিটে যেমন যাচ্ছেন, এই সোনার বাংলা একদিন নিকো পার্কের থেকেও উন্নত হবে, এটা আমার একটা চেষ্টা আছে। অশেষ ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সোনার বাংলা রিসর্টের মালিক। দাদা আপনার নাম? মৌলানা মাহফুজা। আপনার বাড়ি? আমার বাড়ি এখন তো চাঁচলে, পুরাতন বাড়ি আমার কালিয়াচক সুজাপুর গয়েশবাড়ি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই মুহূর্তে কিন্তু যে সাক্ষাৎকারটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সরাসরি সোনার বাংলা রিসর্টের মালিক, তার কাছ থেকে আমরা কিন্তু শুনে নিলাম। অনেকের কাছে ভুল ধারণা আছে সোনার বাংলা নিয়ে, তো এই ভুল ধারণাগুলো ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকের ফেসবুক লাইভটা আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তার সাথে সাথে এই সোনার বাংলাতে অবশ্যই আপনারা আসুন এবং এখানে যে কোনো মাপের প্রোগ্রাম আপনারা কিন্তু এখানে করতে পারবেন, যে কোনো মাপের প্রোগ্রাম এখানে করতে পারবেন। এবং বড় যে জায়গা, এখানটা অনেক বড় জায়গা, একটা ফ্যামিলি পার্ক আপনাদের সামনে আবারও একটু তুলে ধরার চেষ্টা করছি। খাওয়ার থেকে শুরু করে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর অবশ্যই কিন্তু ফ্যামিলি পার্ক যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের খেলনা জিনিস থেকে শুরু করে অনেক রকমভাবে সুসজ্জিতভাবে কিন্তু সাজানো হয়েছে এই সোনার বাংলা রিসোর্টটাকে। তো আমরা সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমিও আর দীর্ঘায়িত করছি না, অনেকক্ষণ থেকে কিন্তু আপনাদের সামনে আছি, অনেকক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি। দেখা হবে পরবর্তী লাইভে নতুন কোনো জায়গায় নতুন কোনো কথা নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।